জালিয়ানওয়ালা বাগ সত্যি একটা মর্মান্তিক ঘটনা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কেসরি চ্যাপ্টার 2 এই ছবিটাকে নিয়ে। দেখো বন্ধুরা, এই ছবিটা কাল রাত্রিবেলা দেখেছি। হ্যাঁ, চুম্বক পদ্ধতিতে দেখেছি, এটা বলে দেওয়া উচিত। কারণ দেখো, সব ছবি হলে গিয়ে দেখতে মানে পারা বা সময় সুযোগ হয়ে ওটা আমার চ্যানেলটা চালিয়ে সম্ভব নয়। তো আমি এই ছবিটা দেখার ইচ্ছা ছিল, আমি ডাউনলোড করি, দেখি। পরিষ্কার কথা বলে দিলাম, কেউ এই পদ্ধতি অবলম্বন করো না, এটা মানে পাবলিকলি বলা উচিত না। কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি তো হলে দেখার মতন ছবি হয়েছে আমার মনে হয়। আর অক্ষয় কুমারের উপরে সত্যি আর বিশ্বাস নেই যে হলে দেখতে যাবো। যদি স্কাইফোর্সের মতন একটা ব্যবস্থা করে দিত, তাহলে বেশ একটা যেতে পারতাম আর কি, ইচ্ছা হতো আর কি যেতে। যদিও কেসরি চ্যাপ্টার 2 কিন্তু ছবিটা ভালো হয়েছে, মানে ভালো ছবি হয়েছে, এমন নয় যে খারাপ ছবি হয়েছে। প্রথমত বলি, এই যে জালিয়ানওয়ালা বাগ, এই ঘটনাটা সম্পর্কে আমরা প্রত্যেকেই হয়তো খুব কম জানি। এখানে যেভাবে ডায়ার ক্যারেক্টারটাকে দেখানো হয়, যেভাবে তারা মানে পার্সোনাল রাগ থেকে ওই জায়গাটাকে পুরো রাগ করে দিয়েছিল, একদম জ্বালিয়ে দিয়েছিল, একদম যাকে বলা যেতে পারে মানে গুলি বর্ষণে জ্বালিয়ে দিয়েছিল। তো একটা জায়গা আছে সিনেমাটা খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে শুরু হয়, যেভাবে মানে প্রথম শটটাই বাচ্চাটার অভিনয়টা খুব ভালো। সে তার ছোট চরিত্র হিসেবে সে দারুণ, এবং যে ইংরেজ চরিত্র অভিনয় করেছে সে খুব ভালো, এবং প্রচুর বাঙালি রয়েছে এই সিনেমার ভিতরে। মানে বাঘা যতীনে যে ইয়ের চরিত্রটা করেছিল, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না, ওই ভদ্রলোকও রয়েছেন। তো উনি এখানে একটা ইংরেজের চরিত্র করেছেন। তো এই যে মানে গল্পটা যদি একটু করে বলি, তোমার অক্ষয় কুমারের ক্যারেক্টার, সে পুরো তামেদার তোমার একদম সে ভালো উপাধি টুপাধি পাচ্ছে, ইংরেজদের তোষামত করে চলে। কিন্তু তারপরে তার একটা জায়গা থেকে আস্তে আস্তে নিজে সেলফ রিয়েলাইজেশন হবে যে ডগ আর ইন্ডিয়ান নট অ্যালাউড। এখানে কিন্তু বড় বড় ব্যারিস্টার্সদেরও নট অ্যালাউড, কারণ যেহেতু তোমরা ইন্ডিয়ান। তারপরে বুঝতেই পারছো যে যতই তুমি ওদের জুতো চাটো না কেন, ওরা কিন্তু তোমাকে সেই যোগ্যতা বা সেই সুযোগটা দিচ্ছে না, সেই রেসপেক্টটাও দিচ্ছে না। যে কারণেই তার একটা মানে ইনার কনসোল হবে, ইনার একটা মানে হবে। এবং এখানে খুব সুন্দর একটা জিনিস রয়েছে যে একটা মানে ক্রান্তিকারীর সাথে যে জিনিসটা করা হবে, তার ছেলের সাথে ওর যে একটা কানেকশন, সেটা তৈরি হবে। একটা খুব সুন্দর ডায়লগ আছে অক্ষয় কুমারের মুখে, যে আমি জালিয়ানওয়ালাবাগের কেসটার মানে শেষ দেখে ছাড়বো। কেন? কারণ না, ওখানে যতজন মরেছে তারা হয়তো তাদের মৃত্যুর জন্য হয়তো আমি দায়ী নয়, কিন্তু একটা বাচ্চার মৃত্যুর জন্য আমি দায়ী। তো এটা আমার খুব ভালো লেগেছে, এই ডায়লগগুলো, মানে এই জায়গাগুলো খুব ভালো। তেরে মিট্টি মে মিল যাওয়া, ওই গানটা যেভাবে ব্যবহার করেছে, যে জায়গায় আসে, ওটা দারুণ। এবং এর থেকে বেশি গল্প জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখো, কারণ আমি খুব প্রফেশনালি রিভিউটা করতে পারছি না, আমি বুঝতেই পারছি। বাট আমার না সিনেমাটার কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে। এক হচ্ছে কোর্টরুম ড্রামার যে পোর্শনটা, যেখানে আর মাধবন আসে এবং অক্ষয় কুমারের সাথে টাসেল হয়, ওই টাসেল পোর্শনটা দারুণ, ঠিক আছে। এবং যেখানে ওকে মুখে কালিমালিপ্ত করে দিচ্ছে, ওই জায়গাটা দারুণ, হেভি, ঠিক আছে। ইমোশনাল পোর্শনে হেভি ওয়ার্ক করেছে, মানে 100% ইমোশনাল ছবি হিসেবে যদি তুমি দেখো, ইমোশনাল পোর্শনটা খুব ভালো ওয়ার্ক করছে। আর যেখানে অক্ষয় কুমার নিজে জালিয়ানওয়ালাবাগের ওই মাঠটাতে যাবে, এবং ওইখানে যেভাবে বিজিএম আপলিফ্ট করবে, যেভাবে অক্ষয় কুমার তাকাবে, যেভাবে দৃশ্যটাকে দৃশ্যায়ন করা হয়েছে, ওই জায়গাটা তোমার রীতিমতো গায়ে কাঁটা দেবে, মানে যখন দেখবে ছবিটা দারুণ লাগবে সেটা, সেই পোর্শনটা। এবং তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, কোর্টরুম ড্রামাটা বেশ ভালো, এবং খুব টাইট ছবি, মানে কোনো জায়গায় বোর করে না ছবিটা, ফটাফট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ডায়লগ ইত্যাদি খুব ভালো, এবং ক্লাইম্যাক্সটাও বেশ ইন্টারেস্টিং, বেশ সুন্দরভাবে শেষ করা হয় আর কি। আমার বেশ সেই জায়গাগুলো আর কি প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে। এবং যেভাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটাকে যেভাবে দেখানো হয়, সেখানে যে ব্রুটাল জিনিসপত্র, হয়তো পা কেটে পড়ে আছে, হাত কেটে পড়ে আছে, ঠিক আছে, মানুষকে যেভাবে খোঁচাচ্ছে, মারছে, কুপাচ্ছে, ঠিক আছে, তার সাথে গুলি করছে, মহিলারা যেভাবে কুয়োতে ঝাঁপ দিচ্ছে, মানে সে যে একটা মারাত্মক জিনিস, ঠিক আছে, সেই দগধগে ব্যাপারটা, সেটা অনেকটা জায়গা অবধি ফুটিয়ে তুলতে পেরেছে, আমার বেশ ভালো লেগেছে। সেই কারণে পারফরমেন্সের কথা বলতে হয়, অক্ষয় কুমার দারুণ পারফরমেন্স দিয়েছে, এবং আর মাধবন স্পেশালি খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তার দুজনের টাসেলটাও খুব ভালো লেগেছে। আর মাধবন সিনেমাতে ঢুকতেই সিনেমাটা বেশ আপলিফ্ট করে, বেশ একটা ভালো জায়গায় যায়। এবং যেহেতু গল্পটা খুব দগদগে, বা জায়গাটা খুব দগদগে আর কি ব্যাপারটা, যে কারণে মানে ভালো লাগবে, মানে ওভারঅল সিনেমাটার মানে সাবজেক্ট হিসেবেও খুব ভালো, সেই কারণে খুব ভালো লাগবে আমার মনে হয়। এবং গানগুলোর প্লেসমেন্ট ভালো। আর আমার মনে হয় অনন্যা পাণ্ডের নিজের জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দিয়ে গেলেন এই সিনেমার ভিতরে, কারণ ওর যা সিনেমা দেখেছি এর আগে, খুব খারাপ অভিনয় করেছে। বাট এখানে কিন্তু একটা জায়গা রয়েছে, যেখানে একটা কোর্টরুম, মানে কোর্টরুমের ভিতরে ও মানে গলায় চিৎকার করতে 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 একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, উত্তেজিত করে দেয় একজনকে, এবং সে তখন অন্য একটা কথা বলতে শুরু করে। তো অনন্যা পাণ্ডে ওখানে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে ওই পার্টিকুলার সিনটার জন্য, আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে। তো অক্ষয় কুমার তো একটাই রকম লুকে থাকেন, তাই তার লুক নিয়ে আলাদা করে কিছু আমি দেখতে পাইনি, কিন্তু বাকি সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে। যেভাবে জোড়া হয়েছে প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিসকে, সেটা খুব ভালো। একটা ইনার কনফ্লিক্ট রয়েছে একটা ইংরেজ অফিসারের সাথে, তার যে মানে
কী বলবো সাইকোলজিক্যাল প্রবলেম, নিজের মানে মনের যে মানে মনস্তাত্ত্বিক দিকটা সেটা যেভাবে দেখানো হয়েছে সেটাও খুব ভালো। তো এই সিনেমাটা ওভারঅল আমার কাছে বেশ ভালো একটা গুড টু ওয়াচ হয়েছে, বেশ ভালো লেগেছে সিনেমাটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।